বাংলার অন্যতম প্রধান পূজিতা দেবী হলেন মা কালী। নানা রূপে নানা জটিল বিমূর্ততায় বাংলা জুড়ে এই শক্তির দেবী পূজিতা হন। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের সময় নারায়ণের সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকেই ভারতীয় উপমহাদেশ জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও ৫১টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। এখানে সতীর তৃতীয় নয়নের মণি অর্থাৎ তারার পতন হওয়ায় দ্বারকা নদীর পূর্ব পারের চণ্ডীপুর আজ তারাপীঠ। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় ২০০ বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু ১০০০ থেকে ১৫০০ বছরেরও অধিক। তারাপীঠের বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয়দত্ত সওদাগরের হাতে। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় মা তারা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকোর কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অসামান্য সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, এত নৌকো ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল। তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে যায়। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকোর সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য! জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মাগো দেখা দে, কে তুই মাগো? আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমায় ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। মেয়েটি তাকে বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন। তাকে আদেশ করে বললেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে। সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে আমার পুজোর ব্যবস্থা কর। আমি হলাম উগ্রতারা। জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন জয়দত্ত। বণিক জয়দত্তের তৈরি করে যাওয়া তারামায়ের মন্দিরটি আজ আর নেই। বর্তমানের উত্তরমুখী আটচালা মন্দিরটি ১২২৫ বঙ্গাব্দে তৈরি করান মল্লারপুরের জগন্নাথ রায়। দেবী এখানে তারাময়ী কালী। মুখমণ্ডল ছাড়া সারা অঙ্গ বসনে আবৃত। ভোরে দর্শন মেলে মূল দ্বিভুজা ছোট্ট মূর্তির। এর দুটি হাত, গলায় সাপের মালা, পবিত্র সুতোয় অলঙ্কৃত। বাঁ কোলে শিব স্তন্যপান করছেন।
শত শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনো ভক্ত খালি হাতে ফেরে না। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাখ্যাপা। এই তারাপীঠ ছিল তারই সাধন ক্ষেত্র। বামাখ্যাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। গ্রামের শ্মশানে আসা সাধু বাবাদের সাহচর্যে থাকতে থাকতে বামাচরণেরও দেবীর প্রতি ঝোঁক বাড়তে থাকে। তিনি তারামাকে বড় মা বলে ডাকতেন। সেটি ছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মঙ্গলবার, ভগবতী তারার সিদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত। রাতের বেলা বামাখ্যাপা শ্মশানে জ্বলন্ত চিতার পাশে বসেছিলেন। তখন নীল আকাশ থেকে আলো ফুটে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। এই আলোকে বামাচরণ মা তারার দর্শন পেয়েছিলেন। মা তারা মাথায় হাত রাখতে বামাখ্যাপা সেখানে সমাহিত হন। এই অবস্থায় তিনি 3 দিন ও 3 রাত শ্মশানে অবস্থান করেন। 3 দিন পর জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার সাথে সাথে বামা চিৎকার করে এদিক ওদিক দৌড়তে থাকে। গ্রামবাসীরা নিশ্চিত হয় যে বামা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। কিছুদিন পর ভগবতী তারা সেখানকার রানীর কাছে স্বপ্নে আবির্ভূতা হন এবং তাকে নির্দেশ দেন যে শ্মশানের কাছে আমার জন্য একটি মন্দির তৈরি কর এবং বামাকে পুরোহিত কর। পরদিন থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যেই মন্দিরের কাজ শেষ হয় এবং বামাকে মন্দিরের পুরোহিত করা হয়। এতে অবশ্য রুষ্ট হয় মন্দিরের অন্যান্য পাণ্ডারা। একবার দেবীকে ভোগ নিবেদনের সময় সেটির স্বাদ কেমন বা সেটি নিবেদনের যোগ্য কিনা তা জানতে বামা নিজেই সেই ভোগ চেখে দেখেন। ব্যাস, তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মন্দিরের অন্যান্য পাণ্ডারা। তারা বামাকে মারধর করে শ্মশানে ফেলে দিয়ে আসে। কথিত আছে, সেই রাতেই দেবী নাটোরের মহারানীকে স্বপ্নাদেশ দেন যে বামাকে যেন মন্দিরে ফিরিয়ে এনে পুজোর দায়িত্ব দেওয়া হয়, না হলে ভয়ানক ফল ভোগ করতে হবে। সেই নির্দেশ পেয়ে পরের দিনই মন্দিরে ছুটে যান রানীমা এবং গোটা ঘটনা শুনে ভর্ৎসনা করেন পাণ্ডাদের। পাশাপাশি মন্দিরে ফিরিয়ে আনা হয় বামাকেও। শোনা যায় তারপর থেকে মন্দিরে অবাধেই বিচরণ করতেন বামাখ্যাপা। ছায়া সুনিবিড় শান্তির ঠিকানা তারাপীঠ মহাশ্মশান নানা জাতীয় ছোট বড় গাছে ভর্তি। সূর্যের কৃপণ আলো মহাশ্মশানে এক মায়াবী রহস্যময় পরিবেশের সৃষ্টি করে। তারাপীঠ মহাশ্মশানে আছে সাধক বামাখ্যাপার সমাধি। ঠিক তার পাশেই মা তারার 2টি প্রস্তরীভূত পায়ের ছাপ রয়েছে। এছাড়া বহু সাধু সন্ন্যাসীর ছোট ছোট কুটিরও দেখা যায়। আর আছে 3টি চুল্লি। এই মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে যৌবন হারানো মুমূর্ষু দ্বারকা নদী। বাংলার তন্ত্র সাধনায় তারাপীঠ একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে যুগ যুগ ধরে। আর এই তন্ত্র সাধনায় পঞ্চমুণ্ডির আসনের একটা বড় ভূমিকা থাকে। ক্রূর সর্প, ক্ষিপ্র নেউল, ধূর্ত শেয়াল, বৃক্ষচারী হনুমান এবং চণ্ডালের করটে দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। সেই আসন আজও বিদ্যমান। তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম্য বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রোক্ত রূপ বর্ণনায়। দেবীর বাম পদ অগ্রগামী, তাই দেবী বামাকালী নামেও পরিচিতা। দেবীর গাত্রবর্ণ ঘন নীল। অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্য থেকে বিনির্গতা এই দেবী লোল জিহবা, লম্বোদরী, নবযৌবনা এবং মুন্ডমালিনী। চতুর্ভুজা এই দেবীর 4 হাতে থাকে খড়গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয় মুদ্রা। দেবীর কোটিদেশ ব্যাঘ্রচর্মে আবৃত। তারাপীঠের মহাশ্মশানের আরও একটি রহস্য লুকিয়ে রয়েছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। দ্বারকা নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে। অতএব তাদের ধারা কখনোই উত্তর অভিমুখী হবে না। একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী আর বীরভূমে দ্বারকা। তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। মা তারার লীলাভূমি ও সাধক বামাখ্যাপার সাধনপীঠ হিসেবে এই তারাপীঠ হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।
কালক্রমে এই মহাপীঠের পরিচয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তারাপীঠ এখন আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ত্রয়োদশ শতাব্দীর বাংলা স্থাপত্যের এক উৎকৃষ্ট নিদর্শন এই তারাপীঠ মন্দির।